পদার্পণ করলো আর কি। আর মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ অনেক কিন্তু আর ফুলও রয়েছে, ফুল ও ডালা কিন্তু সাজানো রয়েছে, চেলি গামছা রয়েছে, আর তলায় একটা পান দেওয়া রয়েছে, কী জন্য আমি জানি না। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ঘট রয়েছে, দেখতে পাচ্ছ আমের পল্লব দিয়ে কিন্তু ঘটগুলো কিন্তু সাজানো রয়েছে। আর অলংকার পরানো কিন্তু বাকি, অলংকার আগামীকাল কিন্তু পরানো হবে। আর শাড়ি কিন্তু বুড়িমার পরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেনারসি শাড়ি পরি। হ্যালো হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে গাইজ আমি চলে এসেছি কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগর মানে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজোতে ফেমাস হচ্ছে এই কৃষ্ণনগর শহরের বুড়িমা, প্রচুর প্রাচীন পুজো। সেই বুড়িমার চাষাপাড়াতে আমি এখন যাব, যে সমস্ত রকমের আপডেট দেওয়ার তোমাদের চেষ্টা করব। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। বুড়িমাতে যেতে হলে তোমাদেরকে দেখতে পাচ্ছ এই আমি এখন ওভারব্রিজের সাইডে রয়েছি। আর এই জায়গাটা দিয়ে গাইজ, এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ এই শেষ দিয়ে, ওখান থেকে তোমার টোটো পেয়ে যাবে, কিছুটা দূর গেলেই কিন্তু টোটো। আর তোমাদেরকে দেখাবো সামনের দিক থেকেও, তো দেখাচ্ছি তোমাদেরকে, কন্টিনিউ দেখতে থাকো। দেখো ওই যে হচ্ছে মেন রোড, ওখান থেকেও তোমরা টোটো কিংবা অটো বলো পেয়ে যাবে বুড়িমার কাছে যাওয়ার জন্য আর কি। দেখতে পাচ্ছ গাড়িগুলো ওখানে বলো রয়েছে, আর এখান থেকে কিন্তু বুড়িমার অটো এবং টোটোগুলো কিন্তু বলো যাচ্ছে। আর অসাধারণ কিন্তু লাগছে ওপর থেকে। আর এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন, তোমাদের তো বলেছি। আর জগদ্ধাত্রী পুজো মানেই কিন্তু কৃষ্ণনগর, তো সমস্ত আপডেট তোমাদেরকে দেখাবো জগদ্ধাত্রী পুজোর। এই মোড় দিয়ে গাইজ দেখতে পাচ্ছ এই লেফট সাইডে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা থেকে সোজা চলে গেলে কিন্তু বুড়িমার দেখা পেয়ে যাবো আর কি। আর বুড়িমার দর্শন করার জন্য আমি তো যাচ্ছি, তোমরাও দেখতে থাকো। আর রাস্তার চারি সাইডে কিন্তু সুন্দরভাবে আলোকসজ্জা বলা করা হয়েছে, রাত্রে অনেকটাই কিন্তু সুন্দর লাগবে আর কি। আর রীতিমতো জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে এই কৃষ্ণনগর শহর। আর কৃষ্ণনগর হচ্ছে একটা ভালোবাসার শহর আমাদের নদিয়া জেলার আর কি। আর কৃষ্ণনগরের অনেক কিছুই যেমন বিখ্যাত, তেমন কিন্তু বিখ্যাত হচ্ছে এই কৃষ্ণনগরের বুড়িমা। এখন থেকেই কিন্তু গাইজ নো এন্ট্রি বলো শুরু হয়ে গেছে, এখনও হয়নি, মোটামুটি বিকাল থেকে বলো নো এন্ট্রি বলো শুরু হয়ে যাবে। আর তোমাদের এই পথ ধরে কিন্তু হাঁটতে হাঁটতে তোমাদের বলো বুড়িমার দর্শন করতে হবে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে বুড়িমার মেন গেট আর কি। আর এই রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে বুড়িমার কাছে। দেখো সুন্দর একটা বলো গেট করা হয়েছে, অসাধারণ লাগছে একদম, পুরো দেখতে পাচ্ছ কাপড়ের উপরে গোল্ডেন কাজ করা। তো এই রাস্তা দিয়ে প্রবেশ করো বুড়িমার কাছে আর কি যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে। আর উপরের কারুকার্যগুলো দেখো, সুন্দর সুন্দর ওড়না ঝোলানো রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ফুল কি সুন্দর, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে, দেখো গাইস দেখো। আর এই পথ ধরে সোজা চলে গেলে কিন্তু বুড়িমার দর্শন করতে পারবো। আর আমি তো দর্শন করব, তোমাদেরকেও দর্শন করানোর চেষ্টা করব। আর ইতিমধ্যেই কিন্তু এই বুড়িমার কাছে কিন্তু ভিড় বলো জমে গিয়েছে আর কি। আর দেখতে পাচ্ছ অনেক কিন্তু জিনিসপত্র এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বাঁশের কারুকার্য করা নানান রকমের, আর কানের দুল থেকে শুরু করে গলার চেন আর কি মেয়েদের আর কি। আর ওদিকে দেখতে পাচ্ছ নানান রকমের কালেকশন বলো এখানে তোমরা পেয়ে যাবে। আর জানো তো হাতের কালেকশন দেখতে হচ্ছে এই কৃষ্ণনগর, অনুগ্রহ করে শুনবেন, তারই কিছু হাতের কাজ তোমাদেরকে দেখা। প্রতীক্ষিত দিন আজ আমাদের কাছে সমাগত। অনেক রকম জিনিস এখানে লক্ষ্য করতে পারবে। এখন আমি রীতিমতো যাচ্ছি হচ্ছে যে চাষাপাড়া বারোয়ারির বুড়িমার কাছে। আর বুড়িমা কিন্তু 152 বছরে পদার্পণ করলো এবার, দেখো। আর এদিকে ডুগডুগি রয়েছে, আর এদিকে দেখতে অপূর্ব বলো সুন্দর লাগছে তোমাদেরকে দেখা, শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়া। আর এগুলো কিন্তু এবং মালাই দিয়ে হাতের কাজ কিন্তু এখানে লক্ষ্য করতে পারবে। দেখো এখানে দেখো এই কিন্তু লাগছে টেবিল ল্যাম্প রয়েছে। আর এই সাইডে কি সুন্দর সুন্দর পুতুল এবং মায়ের উপাচার, মায়ের শিষ্টাচার, মায়ের মাঙ্গলিক পূজা অর্চনাকে আর এগুলো কিন্তু সব কাঠের ব্যাপকভাবে সাফল্যমণ্ডিত করে কৃষ্ণ রয়েছে, রাধা কৃষ্ণ রয়েছে, এমনি কৃষ্ণ রয়েছে, পেঁচা রয়েছে,
সকল অধিবাসী বৃন্দ তথা বাঙালি পুজো কমিটি তো আস্তে আস্তে যাচ্ছি বুড়িমার কাছে আর কি। তোমরা দেখতে থাকো, বুড়িমার দর্শন তোমাদেরকে করাবোই আর কি। প্রচুর দোকানপাট বলে রয়েছে। আর এইগুলো দেখতে পাচ্ছ গাইস, তিলে খাজা। তিলে খাজা কে কে খাও অবশ্যই অবশ্যই জানানো। তো অনেকেই কিন্তু এখানে তিলে খাজা বিক্রি করছে। এই লাইনটা বরাবর কিন্তু তিলে খাজা। ওই তিলে খাজাগুলো কি এখানে সবাই কোনো প্রসাদ হিসাবে বিক্রি হয় না অন্য অন্যরকম ভাবে? এখানে সবাই তিলে খাজা বিক্রি করছে। বিশেষ কোনো কারণ আছে? বিশেষ কোনো কারণ আছে প্রসাদ হিসাবে, তাই তো? তো গাইস এই তিলে খাজা কিন্তু প্রসাদ হিসাবে বলো বিক্রি করা হচ্ছে। ওই তিলে খাজাটা কি প্রসাদ হিসাবে বিক্রি করা হচ্ছে? এমনি এমনি তো গাইস এমনি কিন্তু তিলে খাজা বিক্রি করা হচ্ছে। একজন বললো যে প্রসাদের জন্য, কিন্তু প্রসাদের জন্য কিন্তু নয়। অপূর্ব সুন্দর লাগছে রাস্তাটা। বুড়িমার দর্শন চলে এসেছি বুড়িমার। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সেই বট গাছ আর কি। বট গাছ না, সরি, অশ্বত্থ গাছ। প্রচুর প্রাচীন কিন্তু এই অশ্বত্থ গাছটা। রীতিমতো কিন্তু দাঁড়িয়ে আছি, এখন চলে এসেছি বুড়িমার কাছে। দেখাবো তোমাদেরকে বুড়িমাকে। ইতিমধ্যে তোমরা দর্শন করছো চাষাপাড়ার বুড়িমা। অসাধারণ কিন্তু মাঠে লাগছে, এখনো কিন্তু গহনা পড়ানো হয়নি। তো দেখাচ্ছে দেখো, অপূর্ব সুন্দর লাগছে। আর মায়ের মুখটা আরও আমি তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো, এই হচ্ছে কৃষ্ণনগর চাষাপাড়ার বুড়িমা। বুড়িমা কিন্তু এবার 152 বছরে কিন্তু পদার্পণ করলো। আর মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ অনেক কিন্তু আর কুলো রয়েছে। কুলো ডালা কিন্তু সাজানো রয়েছে, চেলি গামছা রয়েছে, আর তলায় একটা পান দেওয়া রয়েছে, কী জন্য আমি জানি না। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ঘট রয়েছে। দেখতে পাচ্ছ আমের পল্লব দিয়ে কিন্তু ঘটগুলো কিন্তু সাজানো রয়েছে। আর অলংকার পরানো কিন্তু বাকি, অলংকার আগামীকাল কিন্তু পরানো হবে। আর শাড়ি কিন্তু বুড়িমার পরানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ বেনারসি শাড়ি পরিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। আর অসাধারণ লাগছে কিন্তু বুড়িমাকে, অপূর্ব সুন্দর। তোমরা গাইস ইতিমধ্যে দর্শন করছো চাষাপাড়ার বুড়িমা। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর রীতিমতো কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু দর্শন করছে, দেখতে পাচ্ছ বুড়িমাকে আর কি। আর ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে এই সুন্দর মুহূর্তটা। তো আর এই যে তোমার হচ্ছে অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছ, বহু প্রাচীন কিন্তু এই অশ্বত্থ গাছটি। আর এটা কিন্তু সংরক্ষিত করা হয়েছে। আর এই জায়গাটায় ধূপ ধুনো জ্বালানো হয়। আর এখানে কিন্তু অনেকেই পুজোর সামগ্রী বলো দিয়ে গেছে বুড়িমার পুজোর জন্য, ফুল এবং ফল এসব দিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ গাইস, এই হচ্ছে সেই অশ্বত্থ গাছ, বহু প্রাচীন কিন্তু এই অশ্বত্থ গাছ। তোমাদের আরেকবার দেখাচ্ছি বুড়িমাকে। তো অপূর্ব সুন্দর লাগছে। অপূর্ব সুন্দর লাগছে। দেখো গাইস, সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর যদি কোনো মন্তব্য থাকে তোমরা করতেই পারো, কমেন্ট বক্সে করতেই পারো। কোনো কিছু যদি তোমাদের জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্সে করতেই পারো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা গাইজ।